আজকের ভিডিওতে আমি দশম শ্রেণীর পাঠ্য বইয়ের বসে দেখি 5.3 বিভিন্ন সমস্যাগুলির সমাধান করে দিচ্ছি, তোমরা দেখো। প্রথম অঙ্কটা হচ্ছে যে a:b সমান c:d হলে দেখায় যে কি 1 নম্বর a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ টু a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান ac প্লাস bd ইজ টু ac মাইনাস bd। তাহলে এখন আমরা কি করব না a বাই b সমান c বাই d সমান k ধরে নেব। এখানে এই কেটা কি, এই কেটা একটা কি সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক। তাহলে implies that a সমান b কে, c সমান d কে। একের দাগে 1 নম্বর অঙ্কটাতে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে স্কয়ার বামপক্ষ কি আছে, বামপক্ষ আছে স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ টু স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি লিখতে পারবো স্কয়ার প্লাস বি স্কয়ার বাই স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে এর জায়গায় কি লিখবো, বি কে তার স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি কে তার স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি হবে, এখানে বি স্কয়ার কে স্কয়ার, বি স্কয়ার কে স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে কি হবে বি স্কয়ার কে স্কয়ার মাইনাস বি স্কয়ার। উপর থেকে বি স্কয়ার কমন নিলাম, তাহলে কি পড়ে থাকলো কে স্কয়ার প্লাস 1, আর নিচেতে কমন নিলাম বি স্কয়ার কে স্কয়ার মাইনাস 1। বি স্কয়ার কেটে গেলে কি পড়ে থাকলো কে স্কয়ার প্লাস 1 বাই কে স্কয়ার মাইনাস 1। এবার চলে আসবো ডান পক্ষে। ডান পক্ষে কি আছে, ডান পক্ষে আছে এসি প্লাস বিডি ইজ টু এসি মাইনাস বিডি সমান কি লিখতে পারি এসি প্লাস বিডি বাই এসি মাইনাস বিডি। এসি এর মানটা কত, এসি এর মানটা বি কে, এ এর মানটা কত বি কে, সি এর মানটা কত ডি কে প্লাস বিডি, এর মানটা কত বি কে ইন্টু সি এর মানটা কত ডি কে মাইনাস বিডি। উপর থেকে আমি কি কমন নিতে পারি বি ইন্টু ডি বিডি, বিডি কমন নিলে এখানে কে ইন্টু কে কে স্কয়ার প্লাস 1 থাকবে, নিচেটা বিডি কমন নিলাম কে স্কয়ার মাইনাস 1। বিডি বিডি কেটে গেল, তাহলে কি পেলাম কে স্কয়ার প্লাস 1 পেলাম বাই কে স্কয়ার মাইনাস 1। তাহলে কি পেলাম বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। অর্থাৎ কি হলো, পেলাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এসি প্লাস বিডি ইজ টু এসি মাইনাস বিডি প্রমাণিত।
এবার পরের অঙ্কটাতে একই কন্ডিশনে আমাদের দ্বিতীয় অঙ্কটা কি, না দ্বিতীয় অঙ্কটা একই কন্ডিশন বলতে কি ছিল, না ছিল যে a বাই বি সমান সি বাই ডি সমান কে, যেখানে কে ছিল সমানুপাতিক ধ্রুবক। তাহলে এ সমান বি কে, সি সমান ডি। তাহলে বাম পক্ষতে চলে আসি, বাম পক্ষে কি আছে, বাম পক্ষে আছে a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার is to a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, a স্কয়ার প্লাস ab, আমরা ভগ্নাংশ আকারে এটাকে লিখবো। তাহলে কি হবে, আমাদের ক্যালকুলেশন করাটা বা বোঝাটা অনেকটা সহজ হয়ে যাবে। সেই জন্য আমরা অনুপাতটাকে আমরা সামান্য ভগ্নাংশ আকারে লিখে ফেললাম। এরপরে কি লিখবো, না বি কে তার হোল স্কয়ার প্লাস বি কে ইন্টু বি প্লাস বি স্কয়ার। একইভাবে এখানে আবার এর মানটা বসাবো, বি কে তার হোল স্কয়ার মাইনাস বি কে ইন্টু বি প্লাস বি স্কয়ার। তাহলে উপরে কি হলো, বি স্কয়ার কে স্কয়ার প্লাস বি স্কয়ার কে প্লাস বি স্কয়ার বাই কি হলো বি স্কয়ার কে স্কয়ার মাইনাস বি স্কয়ার কে প্লাস বি স্কয়ার। উপর থেকে আমি বি স্কয়ার কমন নিলে কি পড়ে থাকবে, এ স্কয়ার প্লাস কে প্লাস 1। নিচেটা কমন নিলে কি পড়ে থাকবে, বি স্কয়ার কমন নিলে কে স্কয়ার মাইনাস কে প্লাস 1। বি স্কয়ার কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, কে স্কয়ার প্লাস কে প্লাস 1, আর নিচেটা পড়ে থাকলো কে স্কয়ার মাইনাস কে প্লাস 1। এরপরে চলে আসবো ডান পক্ষে, ডান পক্ষে কি আছে, সেটা সি স্কয়ার প্লাস প্লাস সিডি প্লাস ডি স্কয়ার ইজ টু কি হবে, সি স্কয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কয়ার। একইভাবে এটাকে সামান্য ভগ্নাংশে লিখবো, অর্থাৎ লব আর হরের আকারে লিখবো, সি স্কয়ার সিডি প্লাস ডি স্কয়ার বাই কি লিখবো, বাই লিখবো সি স্কয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কয়ার। সি এর মানটা কি জানা আছে, ডি কে জানা আছে, ডি কে তার হোল স্কয়ার প্লাস ডি কে ইন্টু ডি প্লাস ডি স্কয়ার। একইভাবে এই মানটা জানা আছে, ডি কে তার হোল স্কয়ার মাইনাস ডি কে ইন্টু ডি প্লাস ডি স্কয়ার। তাহলে এখানে ডি স্কয়ারটা কমন নেব, ডি স্কয়ার কে স্কয়ারটা আগে বার করে নিই, তারপরে কি হলো ডি স্কয়ার কে প্লাস ডি স্কয়ার বাই কত হলো ডি স্কয়ার কে স্কয়ার মাইনাস ডি স্কয়ার কে প্লাস ডি স্কয়ার। উপর থেকে কি কমন নিলাম, ডি স্কয়ার কমন নিলাম, তাহলে কি পড়ে থাকবে, কে স্কয়ার প্লাস কে প্লাস 1। নিচেটাকে ডি স্কয়ার কমন নিলাম, কে স্কয়ার মাইনাস কে প্লাস 1 পড়ে থাকবে। ডি স্কয়ার কেটে গেলে কি পড়ে থাকবে, কে স্কয়ার প্লাস কে প্লাস 1 কে স্কয়ার মাইনাস কে প্লাস 1। অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে গেল, বাম পক্ষ এবং ডান পক্ষ কি হলো, সমান হয়ে গেল। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইজ টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার
সমান সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। প্রমাণিত। এরপরে চলে আসবো পরের প্রশ্ন। পরের প্রশ্নটা ওই একই শর্তে হবে, অর্থাৎ 3 নম্বর প্রশ্নটা একই শর্ত হবে বলে আমি শর্তটা দেখিয়ে দিচ্ছি। এই একই শর্তে আবার আমরা চলে আসবো একের দাগে 3-এর অঙ্কটা। শর্তটা একই আছে, 3-এর অঙ্কটাতে আমরা চলে আসবো। 3-এর অঙ্কটাতে কি আছে? 3-এর অঙ্কটা আছে রুট ওভার, বামপক্ষ বলে লিখি, বামপক্ষ রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ টু রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তার মানে এটাকে আমরা সামান্য ভগ্নাংশ আকারে লিখব, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার এর মানটা কি লিখব? রুট ওভার বি কে তার হোল স্কোয়ার প্লাস ডি কে তার হোল স্কোয়ার বাই কি লিখবো? বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান কি লিখবো? রুট ওভার বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার বাই কি হলো? বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান কি হলো? উপরে কি কমন নিলাম? কে স্কোয়ার কমন নিলাম, তাহলে কি পড়ে থাকলো? বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার পড়ে থাকলো, নিচেতে কি পড়ে থাকলো? বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এইটা আর এটা কেটে দিলাম, তাহলে কি পড়ে থাকলো? রুট ওভার কে স্কোয়ার, দ্যাট ইজ রুট ওভার কে স্কোয়ার দ্যাট ইজ কে। এবার আবার চলে আসি ডান পক্ষের কথায়। ডান পক্ষে, ডান পক্ষে কি আছে? পি এ প্লাস কিউ সি, পি এ প্লাস কিউ সি ইজ টু পিবি প্লাস কিউডি, পিবি প্লাস কিউডি। তাহলে এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখলে, সামান্য ভগ্নাংশ আকারে লিখলে কি পাবো? পিবি প্লাস কিউডি। এর মানটা আমাদের জানা আছে শর্তে, বি কে প্লাস সি এর মানটা জানা আছে ডি কে, নিচেতে পিবি প্লাস কিউডি। এখানে পি বা ডি এর মান আমাদের জানা। উপর থেকে কি কমন নিলাম? কমন নিলাম যে কে কমন নিলাম, তাহলে কি পেলাম? পিবি প্লাস কিউডি বাই কি পেলাম? পিবি প্লাস কিউডি। পিবি এটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? কে। অতএব বামপক্ষ বামপক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ টু রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান পি এ প্লাস কিউ সি ইজ টু পিবি প্লাস কিউডি।
কিউডি। এটা কি হলো? প্রমাণিত। এরপরে আমি চলে আসি 2 এর প্রশ্নতে। 2 এর প্রশ্নে শর্তটা আবার একের শর্তে নয়, 2 এর প্রশ্নে শর্তটা আবার চেঞ্জ আছে। কি কন্ডিশন আছে? না এক্স বাই এ, এক্স ইস টু এ, এক্স, হ্যাঁ এক্স ইস টু এ 2 এর দাগে ছিল এক্স ইস টু এ সমান ওয়াই ইস টু বি সমান ছিল জেড ইস টু সি। এই শর্তে আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান লিখব জেড বাই সি সমান কি কে ধরে নিলাম, কে এটা ধরে নিলাম, যেখানে কে কে সমানুপাতিক ধ্রুবক। তাহলে এখান থেকে কি পাচ্ছি? এক্স সমান পেলাম এ কে, ওয়াই সমান পেলাম বি কে, জেড সমান পেলাম সি কে। এবার চলে আসি আমি এই 2 এর কন্ডিশনে 1 এর দাগের অঙ্কতে। এই যে কন্ডিশন, এই কন্ডিশনে 1 এর অঙ্কতে কি আছে? এক্স কিউব, বামপক্ষটা লিখবো, বামপক্ষটা লিখতে হবে, বামপক্ষ কি আছে? এক্স কিউব বাই স্কোয়ার, এক্স কিউব বাই স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার। মানটা পুট করে দেবো, এ কে তার হোল কিউব বাই স্কোয়ার, যেহেতু এখানে এক্স এর মানটা একে দেওয়া আছে। একইভাবেই ওয়াই এর মানটা দেওয়া আছে বি কে, তাহলে বি কে তার হোল কিউব বাই বি স্কোয়ার, জেড এর মানটা দেওয়া আছে সি কে, তাহলে প্লাস সি কে তার হোল কিউব বাই সি স্কোয়ার। তাহলে কি পেলাম? এ কিউব কে কিউব পেলাম বাই এ স্কোয়ার পেলাম প্লাস বি কিউব কে কিউব পেলাম বাই বি স্কোয়ার পেলাম প্লাস সি কিউব কে কিউব পেলাম বাই সি স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার আর এ কেটে গেল, তাহলে এলিমিনেট করলে কি পাবো? এ কে কিউব প্লাস বি কে কিউব প্লাস সি কে কিউব। কারণ এ কিউ কে স্কোয়ার দিয়ে ভাগ করলে পাই, বি কিউ কে বি স্কোয়ার দিয়ে ভাগ করলে বি পাই, সি কিউ কে সি স্কোয়ার দিয়ে ভাগ করলে সি পাই, আর প্রতিটি অংশে কে কিউব আছে। তাহলে কে কিউটা কি করলাম? কমন নিলাম, তাহলে কি পড়ে থাকবে? এ প্লাস বি প্লাস সি পড়ে থাকবে। এবার চলে আসবো ডান পক্ষের দিকে। ডান পক্ষ কি আছে? ডান পক্ষে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার। তাহলে এখন এক্স এর মানটা কি দেওয়া আছে? এ কে দেওয়া আছে, এখানে বসিয়ে দেবো এ কে। ওয়াই এর মানটা কি দেওয়া আছে? বি কে দেওয়া আছে, বসিয়ে দেবো। জেড এর মানটা সি কে দেওয়া আছে, বসিয়ে দেবো। হোল কিউব, নিচেতে কি পেলাম? এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার পেলাম। তাহলে উপরে কি আছে? কে কমন নিলাম, তাহলে কে যদি কমন নিই তাহলে কি পাবো? এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব পাবো বাই কি পাবো? এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার।
তাহলে কি পাবো? কে কিউব পাবো, এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে হোল কিউবের সঙ্গে হোল স্কোয়ার কেটে গেল, তাহলে একটা বিয়োগ, তাহলে কি পড়ে থাকবে? কে কিউব হোল কিউব আর হোল স্কোয়ার আছে। তাহলে এখানে ঘাত 3, এখানে 2 দিয়ে ঘাত 2 দিয়ে ভাগ, তাহলে কি হয়ে যাবে না এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে। কি পেলাম? অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ পেলাম, অর্থাৎ রুট ওভার, অর্থাৎ কি পেলাম? এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার প্রমাণিত। এর 2 এর অঙ্কটা একই শর্তে, আবার 2 এর অঙ্কটা শুরু হয়। শর্তটা আমি আর মুছছি না। একই শর্তে আবার আমরা চলে আসছি 2 এর অঙ্কতে। 2 এর অঙ্ক কি আছে না এক্স কিউব বাম পক্ষ কি আছে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে কি হলো? এক্স এর মানটা আমার এখানে দেওয়া আছে, এ কে তার হোল কিউব করলাম প্লাস বি কে তার হোল কিউব করলাম প্লাস সি কে তার হোল কিউব করলাম। আর নিচেটা কি থাকলো? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। উপর থেকে কি হবে না এ হোল কিউ আছে, এ কিউ কে কিউ প্লাস বি কিউ কে কিউ প্লাস সি কিউ কে কিউ বাই কে হবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। তাহলে কিউ কমন যাবে, কে কিউ কমন যাবে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ বাই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। তাহলে কি হলো? এটা কেটে গেল, কি পড়ে থাকলো? কে কিউব। এরপরে চলে আসছি ডান পক্ষে। ডান পক্ষে কি রাশি আছে? এক্স ওয়াই জেড বাই এ বি সি। এক্স এর মানটা কত জানা আছে? এ কে, ওয়াই এর মানটা বি কে, জেড এর মানটা সি কে বাই এ বি সি। তাহলে কি হলো? কে কিউব, তিনটে কে আছে এখানে, তিনটে কে আছে, কে কিউব কে কিউব এ বি সি বাই এ বি সি। তাহলে এই বিসি এ বিসি কেটে গেল, তাহলে কি পড়তে হলো? কি অতএব বাম পক্ষ সমান বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস জেড কিউব সমান এক্স ওয়াই জেড বাই এ বি সি
প্রমাণিত। এরপরে আমরা চলে আসছি পরের অঙ্ক, অর্থাৎ 2-এর দাগের 3-এর অঙ্কতে আমরা চলে আসছি। 2-এর দাগের শর্তটা সেই একই আছে, আমরা চলে আসবো এখানে 2-এর দাগের 3-এর অঙ্কতে। এখানে 3-এর অঙ্ক কি আছে না, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার বামপক্ষ a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইন্টু কি আছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। তাহলে এখানে আমি কি বসাবো, এক্স এর ওয়াই এর আর জেড এর মানটা বসাবো। এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইন্টু কি হবে এক্স এর মানটা এ কে তার স্কয়ার, এ কে তার হোল স্কয়ার প্লাস বি কে তার হোল স্কয়ার প্লাস সি কে তার হোল স্কয়ার সমান কি হলো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইন্টু কে স্কয়ার থাকলে কি হলো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কি হলো কে স্কয়ারটা মুখে নিয়ে এলাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তাহলে হলো এ স্কয়ার ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার তার হোল স্কয়ার। এবার চলে আসছি ডান পক্ষে। ডান পক্ষটা কি, ডান পক্ষটা আছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার হোল স্কয়ার, তাহলে কি হলো এ ইন্টু এ কে প্লাস বি ইন্টু বি কে প্লাস সি ইন্টু সি কে তার হোল স্কয়ার। তাহলে কি পেলাম, ভিতরে কে কে কমন যাবে গেল, তাহলে কে কমন গেলে কি হলো এ আর এ গুণ করে এ স্কয়ার, বি আর বি গুণ করে বি স্কয়ার, সি আর সি গুণ করলে হবে সি স্কয়ার তার হোল স্কয়ার সমান কেটা হোল স্কয়ার বাইরে চলে এলে কে স্কয়ার হয়ে যাবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার তার হোল স্কয়ার। অতএব বামপক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ কি পাবো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার সমান পাচ্ছি এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার হোল স্কয়ার প্রমাণিত। এরপরে আমরা চলে আসবো 3-এর দাগের অঙ্কতে। 3-এর দাগের অঙ্কে কি আছে, তিনের দাগের অঙ্কতে শর্তটা হচ্ছে কি না এ ইস টু বি, এ ইস টু বি 3-এর দাগের অঙ্কের শর্ত। 3-এর দাগের অঙ্কের একের এ ইস টু বি সমান সি ইস টু ডি সমান ইস টু এ, তাহলে এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান কে ধরলাম। কেটা কি, কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক।
এ সমান কি পেলাম, বি কে পেলাম। বি সমান কি পেলাম, সি কে। বি এ সমান বি কে পেলাম। সি সমান কি পেলাম, ডি কে পেলাম। সি সমান পেলাম ডি কে। সরি, একটু ভালো করে মুছে। এ সমান পেলাম বি কে, সি সমান পেলাম ডি কে, ই সমান পেলাম এফ কে। এবার বাম পক্ষ কয়ের দাগে, না একের দাগে। কি করতে হবে, না প্রতিটি অনুপাত সমান করতে হবে। কি না 5a/7c - 13e এটা। তাহলে আমি লিখব যে 5a - 7c, 5a 7c -13e বাই, এখানে লিখবো এখন বলে কথাটা লিখছি, 5a - 7c -13e বাই কি পেলাম, বাই পেলাম 5b - 7d -13f। এখানে যে এই মানগুলো দেওয়া আছে, 5a মানে কত দেওয়া আছে, bk, তাহলে 5 ইন্টু bk -7 ইন্টু dk -13 ইন্টু fk। নিচেতে যা আছে তাই বসিয়ে দিলাম, 70 -13 13f -13f বসিয়ে দিলাম। উপরে কে কমন নিলাম, 5 - 7 -13f। নিচেতে কি পেলাম, 5b পেলাম -7d পেলাম -13 কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো, পড়ে থাকলো কে। কেটা কি ধরেছিলাম, প্রতিটি অনুপাত সমান ধরেছিলাম, অতএব সমান প্রতিটি অনুপাত। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত। এরপরে আমরা চলে আসবো 3-এর দাগে 2-এর অঙ্কতে। এরপরে চলে আসছি আমি 3-এর দাগেরই 2-এর অঙ্কতে। একই শর্ত আছে, তাহলে আমি এটা 2-এর অঙ্কতে একই শর্ত আছে, কি লিখবো, 2-এর অঙ্ক। বাম পক্ষ আছে, বাম পক্ষে কি আছে, a স্কয়ার c স্কয়ার e স্কয়ার, a স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস e স্কয়ার ইন্টু b স্কয়ার ইন্টু b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস স্কয়ার। তাহলে মানগুলো এখন বসানো যাক। কি মান বসাবো, এর মানটা বি কে তার হোল স্কয়ার বসাবো, সি এর মানটা ডি কে তার হোল স্কয়ার বসাবো, এর মানটা এফ কে তার হোল স্কয়ার বসাবো। বি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস এফ স্কয়ার। তাহলে কি পেলাম, এটা বি স্কয়ার কে স্কয়ার প্লাস ডি স্কয়ার কে স্কয়ার প্লাস এফ স্কয়ার কে স্কয়ার। কি পেলাম এখানে, এখানে যা আছে তাই লিখে দেব। তাহলে এখানে কে স্কয়ারটা কমন নিলে কি পেলাম, বি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস এফ স্কয়ার। এখানে পেলাম বি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস এফ স্কয়ার। তাহলে কি হলো, কে স্কয়ারটাকে কমন নিলে হলো বি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস এফ স্কয়ার, বি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস এফ স্কয়ার। এবার চলে আসি ডান পক্ষে।
ডান কি আছে ডান পক্ষে? এবি প্লাস সিডি প্লাস ইএফ তার হোল স্কয়ার। তাহলে এখন এর মানটা বসানো যাক। এ কে এর জায়গায় আমি বসাতে পারি বি কে, এর জায়গায় বসাতে পারি বি কে ইন্টু বি। সি এর জায়গায় কি বসাতে পারি? ডি কে ইন্টু ডি। এর জায়গায় কি বসাতে পারি? এফ কে ইন্টু এফ তার হোল স্কয়ার। তাহলে এখানে বি ইন্টু বি গুণ করলে বি স্কয়ার হলো। কে প্রত্যেকটা জায়গায় কমন আছে, কে কমন নিল, প্রত্যেকটা জায়গায় কি আছে কমন নিলাম, তাহলে বি স্কয়ার হলো প্লাস ডি স্কয়ার হলো প্লাস এফ স্কয়ার তার হোল স্কয়ার। হোল স্কয়ারটাকে বাইরে বাড়িয়ে এলে কে স্কয়ার হয়ে যাবে। বি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস এফ স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে কি হলো এখানে? এখানেও হয়েছিল যে কে স্কয়ার বি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস এফ স্কয়ার তার হোল স্কয়ার হয়েছিল। এখানেও হলো কে স্কয়ার ইন্টু বি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস এফ স্কয়ার তার হোল স্কয়ার। অর্থাৎ আমরা কি পাচ্ছি? বাম পক্ষ সমান ডান পক্ষ। সুতরাং আমরা পেয়ে যাব, কি পেয়ে যাব না, এ স্কয়ার প্লাস স্কয়ার প্লাস স্কয়ার ইন্টু বি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস এফ স্কয়ার সমান কি পাবো? এ বি প্লাস সিডি প্লাস ইএফ তার হোল স্কয়ার প্রমাণিত। কোশ্চেনে কি 5.3 এর পরবর্তী অঙ্কগুলি আমি পরের ভিডিওতে করে দেব। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।